প্রবাসের খবর। মালয়েশিয়া যুব দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন পালনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়া প্রতিনিধি আশরাফুল মামুন জানান, গতকাল তারেক রহমানের ৬০তম জন্মদিন উপলক্ষে বাদ মাগরিব বুকিত বিনতাং বাংলাদেশি মসজিদে তার দীর্ঘায়ু এবং মঙ্গল কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে মালয়েশিয়া যুব দল। এ সময় যুবদল মালয়েশিয়া শাখার সভাপতি জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ মন্ডল ও রাসেল রানা। অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা যুবদল নেতা মাকসুদুল আলম কাজল, মালয়েশিয়া যুবদল নেতা ফারুক হোসেন, কুয়ালালামপুর মহানগর যুবদল নেতা মেহেদি হাসান, সাংগঠনিক সম্পাদক শাহিন আলম, সহসভাপতি মোহাম্মদ তুহিন শেখ, মোশাররফ হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত বিশেষ মোনাজাত পরিচালনা করেন মসজিদে খতিবে হাফেজ সাদ্দাম হোসেন। আলোচনা শেষে শহীদ জিয়াউর রহমান ও তার পুত্র আরাফাত রহমান কোকর আত্মার মাগফিরাত কামনা এবং খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বিশ্বের ৬৬টি দেশের ১,০০০ মুসল্লিকে উমরা করাবে সৌদি আরব। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ সংক্রান্ত এক ডিক্রিতে স্বাক্ষর করেছেন। সৌদির ইসলামিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রণালয়ের সূত্র থেকে গালফ নিউজ এ তথ্য জানায়। বিস্তারিত তুলে ধরছেন প্রতিনিধি আব্দুল হালিম নিহন। প্রতি বছরই সৌদি আরব সরকারের নিজস্ব অর্থায়নে বেশ কিছু মানুষ হজ ও ওমরা হজ করে থাকেন। তবে এবছর সে সংখ্যা হাজার ছাড়াচ্ছে। বিশ্বের ৬৬টি দেশ থেকে ১,০০০ মুসল্লিকে নিজেদের অর্থায়নে ওমরা করাবে সৌদি আরব। সৌদির ইসলামিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মনোনীত সব ওমরা যাত্রীকে ইতিমধ্যে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে এবং পর্যায়ক্রমে তাদের আহ্বান করা হবে। পাশাপাশি হজ এবং ওমরা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছেন, মক্কার কাবা শরীফ, মদিনার মসজিদে নববী এবং সৌদি সরকারের অতিথি হিসাবে তারা ২০২৪ সাল শেষ হওয়ার আগেই ওমরা পালন করতে পারবেন। সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হবে। সৌদি আরব সরকারের এই কর্মসূচির প্রধান শেখ আব্দুল লতিফ আল শেখ জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশের বসবাসরত ইসলামিক স্কলার, শেখ এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ভ্রাতৃত্ব ও সম্পর্ক স্থাপনের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আব্দুল হালিম নিহন, মাই টিভি, সৌদি আরব।